নমস্কার বন্ধুরা, আজ রান্না করেছি ধনিয়া রুই। সবার প্রথমে একটি মিক্সিং জার নিয়ে তাতে ছোট চামচের 1 চামচ জিরে আর ছোট চামচের 1 চামচ ধনে, কয়েক টুকরো আদা, একটু জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আবারও আরেকটি মিক্সিং জার নিয়ে তাতে বেশ কিছুটা ধনেপাতা দিতে হবে আর 4টে কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম, সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মাছগুলোতে আমি লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। মাছটা বেশ ভালোই নদীর মাছ। ভালো করে মাখিয়ে নেব। এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে তেল দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট উল্টিয়ে একটু লালচে ভাব করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়েছি। এবারে ওই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়েছি, একদম সামান্য। এই রান্নাতে হলুদ ব্যবহার করব না। আর এবারে দিয়ে দেবো যে মশলাটি করে রেখেছিলাম, সেই মশলাটি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গোলমরিচ পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু নাড়াচাড়া করব। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আস্ত লঙ্কাই দিয়েছি। আর যে ধনে পাতার যে পেস্ট করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। এবারও একটু নাড়াচাড়া করে এবার একটু মশলা থেকে তেল ছেড়ে আসলে, বেশিক্ষণ কষাবো না, এটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে আসলে মাছগুলো ছেড়ে দিয়েছি। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই গ্রেভিটা কষে এসছে। এবারে আমি গরম মশলার পাউডার দেব, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, কমপ্লিট আমার ধনিয়া রুই। রুই মাছ তো অনেকভাবেই রান্না করা হয়, কিন্তু এইভাবে তোমরা একবার রান্না করে দেখবে, বেশ ভালোই খেতে। আর আমার রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে। আবার আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।